নামান 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 ব্যাস দর্শকটা পাওয়া যায়। দেখেন এটা হচ্ছে চারা রোপণ করার হচ্ছে 2 বছর পরে হচ্ছে লালটা পাওয়া যায়, বাকিগুলো 1 বছরের মধ্যে ফলন চলে আসে। গ্রীষ্মকালীন অন্যতম একটি ফল হচ্ছে কাঁঠাল। উপরে কাঁটাযুক্ত কিন্তু ভিতরে রসালো মিষ্টি এই জনপ্রিয় ফলের রয়েছে বেশ কদর। তবে প্রশ্ন থাকতে পারে, এই গরমের সময়ে বা কাঁঠালের সিজনে এই কাঁঠাল কেন? এতে এই কাঁঠাল গাছগুলো রোপণ করার মধ্যে আপনার 2 বছরের মধ্যে কাঁঠাল ধরে। 2 বছর। উত্তর সহজ, একটু ব্যতিক্রমতা রয়েছে। কি সেই ব্যতিক্রমতা? মিষ্টি। মিষ্টি। ছোট ছোট গাছে কাঁঠাল ধরে, প্রচুর ধরে এবং রঙের রয়েছে ভিন্নতা, তেমনই স্বাদেও আছে ভিন্ন। এবার এই কাঁঠাল এই বাগানে পাকলে একদম পুরো বাগান হচ্ছে মৌ মৌ করে। পুরা বাগানে চলে আসছি, কাঁঠালের বাগানে এবং লাল কাঁঠাল বাগানে। সেখানে এসে একটা কাঁঠাল, ছোট্ট কাঁঠাল কেন খাবো, তাই না? আজ এই ভিন্ন কাঁঠাল নিয়ে আমাদের সাজানো পর্ব। চলুন আজকে এই ভিয়েতনামি জাতের লাল কাঁঠাল আমি দেখব, আপনাদের দেখাবো। শুরু করা যাক। আপনার কাঁঠাল দেখতে আজকে আমরা চলে আসছি। ভাই। ব্যতিক্রম একটি কাঁঠাল নাকি? জি। কি কাঁঠাল এটা বলেন? এটা লাল কাঁঠাল। লাল কাঁঠাল। জি। কোন দেশীয় কাঁঠাল এটা? আমরা টোটাল 5 প্রকারের কাঁঠাল নিয়ে কাজ করছি। যেটা লাল এটা থাইল্যান্ডের, বাকি ভিয়েতনামি কাঁঠাল আছে আর থাইল্যান্ডের। তো যেহেতু আপনি বলছেন লাল কাঁঠাল, জি ভাই। আমরা বাইরে থেকে দেখছি, আমরা সচরাচর যে কাঁঠালটা দেখে থাকি ঠিক ওই রকম লাগছে। জি। ভিতরে কেমন আগে আমরা দেখব, তারপরে কথা বলবো। এটা একদম রক্তর মতন টকটকে লাল হবে। তাই নাকি? লাল হবে। দেখা যাক একটু। তাহলে কি কাটবো? হ্যাঁ কাটেন, বিসমিল্লাহ বলে কাটি। বিসমিল্লাহ। হ্যাঁ। এটা আমাদের লাল কাঁঠাল, এটা কিন্তু ওজন কিন্তু মিনিমাম 15 কেজি হবে ভাই। তাই নাকি? এটা কিন্তু প্রচুর ওয়েট। এটা কিন্তু আঠাবিহীন ভাই। এটা আঠাবিহীন। কিন্তু আঠা হয় শুধু এই ভিতরের এই অংশটাই। হ্যাঁ হ্যাঁ, এবার একটু নামান 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 ব্যাস। দর্শক দেখেন তাহলে, সজল ভাই যেটা আমাদেরকে বলেছেন যে লাল কাঁঠাল, সেটা পিওর আমরা লাল পাচ্ছি কিনা, জি। তাই না? জি। আচ্ছা, আপনি কাঁঠাল নিয়ে কাজ করছেন কতদিন হলো? কাঁঠাল নিয়ে আমি প্রায় 9 বছর কাজ করছি। প্রায় 9 বছর। জি। আচ্ছা, লাল কাঁঠাল যুক্ত হয়েছে কতদিন হলো আপনার কাছে? এই গাছের বয়স আপনার 9 বছর। 9 কিন্তু বছর। আপনার আমাদের যে 12 মাসি, তারপর পিঙ্ক কাঁঠাল, ওইগুলো কিন্তু 1 বছরে ধরে, কিন্তু এটা সময় লাগে কিন্তু 2 বছর। আচ্ছা। ওইগুলো 1 বছরের মধ্যে কাঁঠাল গাছে ধরে যায়। আচ্ছা। কিন্তু এই কাঁঠাল গাছগুলো রোপণ করার মধ্যে আপনার 2 বছরের মধ্যে কাঁঠাল ধরে যায়। 2 বছরের ভিতরে। জি। আচ্ছা, আপনার কাঁঠালের যেরকম দেখতে সুন্দর, সেরকম কি খেতে ভালো হবে আশা করা যায়? ওটা আপনি খেয়ে দর্শকদের যেটা বাস্তব, যেটা সে রিপোর্ট আপনি দেবেন। তাহলে আমি একটু ছোট্ট একটি টুকরো নেওয়ার চেষ্টা করি। খাবেন কিনা? এটা আচ্ছা আচ্ছা, সেটাই তো। কাঁঠাল তো একটা পাকেনি, কাঁঠাল কয়েকটা পেকেছে গাছে। পুরা বাগানে চলে আসছি, কাঁঠালের বাগানে এবং লাল কাঁঠাল বাগানে। সেখানে এসে একটা কাঁঠাল, ছোট্ট কাঁঠাল কেন খাবো, তাই না? জি। আচ্ছা, বিসমিল্লাহ। সজল ভাই, আপনার 12 মাসি কাঁঠালও আমরা খেয়েছি। জি। ওইটার স্বাদের ক্ষেত্রেও আমরা বলেছিলাম যে একেবারে পুরাই ভিন্ন একটা স্বাদ। জি। আর আপনার লাল কাঁঠালটা কিন্তু বেশ খচখচে টাইপের এবং বেশ মিষ্টি। বাহ, অসাধারণ অসাধারণ একটা ব্যাপার। আচ্ছা, এই কাঁঠালের বাজারে চাহিদা কেমন পাচ্ছেন? এটা ব্যাপক আকারে চাহিদা রয়েছে। এগুলো আপনার বিশেষ করে যারা ছোট বাচ্চারা আছে পছন্দ করে, আর বিশেষ করে আপনাদের এই ভিডিও ছাড়লে মানুষ কাঁঠালের জন্য পাগল করে দেবে। তা আমরা বাণিজ্যিকভাবে কাঁঠালের অনেক বড় বাগান করেছি। আর আপনার এই কাঁঠালটা একদম স্ট্রবেরির মতন ফ্লেভার, আর বিশেষ করে ছোট বাচ্চারা যারা কাঁঠাল না খায়, এই কাঁঠাল দেখলেই সে খাইতে চায়। তাই নাকি? জি। তাহলে বাচ্চাদের একটু ডেকে নেওয়া যাক। জি। বাচ্চারা কেমন পছন্দ করে? হ্যাঁ, একটু আসো মা, এখানে আসো। আসো, আমরা একটা কাঁঠাল নিব। এখানে আসো মা, তোমার নাম কি? ইভা। আচ্ছা, এইটা নাও, কাঁঠালটা নাও। এটা কেমন? কাঁঠালটা দেখতে ভালো? মিষ্টি। জোরে বলো। জোরে বলো। মিষ্টি। মিষ্টি। কাঁঠালটা কেমন দেখতে? লাল না? লাল কাঁঠাল দেখতে ভালো লাগছে তোমার? তুমি খাও কাঁঠাল? পছন্দ করো? আর একটু খাও তো দেখি আমরা। বাহ, সজল ভাই আপনি যেটা তুমি বলো বলছিলেন, যে আমি কাঁঠাল পছন্দ করি। হ্যাঁ সজল ভাই আপনি যেটা বলছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে কাঁঠাল। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে আসলে বাচ্চারা বেশ পছন্দ করে কাঁঠালটা, লাল কাঁঠাল হওয়া জি। এবং স্ট্রবেরি ফ্লেভার থাকার জি। কারণে মোটামুটি হচ্ছে বাচ্চারা বেশ পছন্দ করে, পছন্দ তাই না? করে। আমরা সেটা দেখতে পাচ্ছি, ও খুব মানে মজা করে খাচ্ছে। জি। হ্যাঁ, কাঁঠালটাও খুব মজা করে খাচ্ছে, তাই না? খুব মজা পাচ্ছো? মজা পাচ্ছো? আচ্ছা আচ্ছা। আপনার এই কাঁঠাল খেতে যেমন, দেখতেও তেমন সুন্দর। জি। বাণিজ্যিক চাষ শুরু হয়েছে কিনা এই কাঁঠালের? কাঁঠাল কিন্তু আমাদের জাতীয় ফল।
কাঁঠাল কিন্তু খুবই শক্তিশালী একটা ফল। আগেকার মানুষ কিন্তু হচ্ছে একটা কাঁঠাল কিন্তু একাই খেতল, কিন্তু এখন কিন্তু কাঁঠাল এই মানুষের খাবার খাইতে খাইতে দেখবেন শুধু গ্যাসের প্রবলেম, সেজন্য মানুষ কিন্তু ভয়তে কিন্তু কাঁঠাল খায় না। কিন্তু এই কাঁঠালগুলো আপনার দেখেও খায়, আর এই কাঁঠালগুলোর খাইতে ব্যতিক্রমী একটা স্বাদ। এটা আপনার খাজা টাইপের কাঁঠাল। আবার এই কাঁঠাল যদি রসালো করে খেতে হয় তাহলে দেখা যাচ্ছে ঘরে 2 দিন রেখে দিতে হবে, রাখলে এই কাঁঠালটা হচ্ছে আপনার রসালো হবে। আর বিশেষ করে বাণিজ্যিকভাবে হচ্ছে কাঁঠালের এটার ডিমান্ড আছে। তার মানে এইগুলো আপনার বাইরের দেশ থেকে যেগুলো আসে একটা পার পিস কাঁঠাল 5,000 4,000 টাকা বিক্রি হয়। তা আমাদের বাংলাদেশে যাতে প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় যাতে এই কাঁঠালগুলো চাষ করে, যাতে আমরা যাতে 200 টাকা 250 টাকা কেজিও বিক্রি করতে পারি, তাও কৃষকদের লাভ হবে। আচ্ছা, এই কাঁঠালের কি কি সমস্যা পেলেন? এই কাঁঠাল আমার জানা মতে পৃথিবীতে আমি যত প্রকারের ফল নিয়ে কাজ করছি সব ছাড়া একমাত্র যে কোনো খরচ নেই, কোনো সার লাগে না, ওষুধ লাগে না, সেটা হচ্ছে এই কাঁঠাল চাষ। আমি কাঁঠালের কোনো সমস্যা পাইনি। এটা নর্মালভাবে আপনি সাধারণত আগে যেভাবে মানুষের বাড়িতে কাঁঠাল গাছ রোপণ করতল, কাঁঠাল হতল, এই গাছের ক্ষেত্রেও সেই একই রকম হচ্ছে সুবিধা রয়েছে। এই কাঁঠালটা দেখতে খুবই চমকপ্রদ কালার, জি, এবং ঘ্রাণও আছে মাশাআল্লাহ, এবং বেশ দারুণ মিষ্টি। জি, সেক্ষেত্রে শিয়ালের উপদ্রব পাওয়া যায় কিনা? হ্যাঁ, এটা হচ্ছে গাছের গোড়ায় যে কাঁঠালটা পাকে সেটা বেশিরভাগই আছে শিয়ালে খেয়ে নেয়। এই কাঁঠালের এত পরিমাণ ফ্লেভার, এই কাঁঠাল এই বাগানে পাকলে একদম পুরো বাগান হচ্ছে মৌ মৌ করে, যে একদম এখানে একটা কাঁঠাল পেকেছে। আর এই কাঁঠালগুলো খুবই টেস্টি, সেই কারণে শিয়ালে ব্যাপক আকারে এই কাঁঠালগুলো হামলা করে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আপনার এই কাঁঠালটা তো সব দিক থেকেই আমরা ভালো পাচ্ছি বা ভালো দেখছি, সেই হিসাবে বাজারে এটা চাহিদা কেমন পাচ্ছেন? বাজারে এটা চাহিদা, এটা আপনার বাংলাদেশ সর্বপ্রথম আমরাই চাষ শুরু করেছি। মানে আমাদের কাছে এত পরিমাণ হিউজ পরিমাণে কাঁঠালের অর্ডার রয়েছে। আবার বিশেষ করে যারা দেশের বাইরে থাকে, ইউরোপে থাকে, তারা আমাদের সাথে যোগাযোগ করেছে যে ভাই আপনারা এই কাঁঠাল হিউজ পরিমাণে চাষ করেন, কাঁঠাল হচ্ছে আমরা আপনাদের কাছ থেকে কিনে নেব। আর আপনার বিশেষ করে এখন একটা কাঁঠাল আপনি আপনার বাচ্চা যদি বায়না করে এই কাঁঠালটা যদি আমি অনলাইনে 5,000 টাকা বিক্রি করি, এরকম বহুত লোক আছে কেনার জন্য। আচ্ছা, তার মানে এটা তো বাংলাদেশে আপনার সচরাচর হয় না, আর এটা আমাদের বাংলাদেশের চুয়াডাঙ্গার জীবননগরে মাটিতে চাষ হচ্ছে। আচ্ছা, কাঁঠালের বাণিজ্যিক চাষ করতে হলে বিঘা প্রতি কতগুলো চারা প্রয়োজন আছে? বিঘা প্রতি কাঁঠাল এগুলো হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি। এমনি আমাদের সাধারণত দেশি কাঁঠাল যেরকম গাছ বাড়ে বড় হয়, এগুলো অত বড় হয় না। এগুলো আপনার ছোট গাছ থেকে কাঁঠাল ধরে, সেজন্য গাছগুলো বাড়ে কম। এগুলো আপনার আমরা 15 ফিট অন্তর 33 শতকের বিঘা হইলে আমরা 80 পিস করে গাছ দিই। 80 পিস করে গাছ দিলে আর ওই গাছেই আপনার হচ্ছে ছোট গাছ থেকে কাঁঠাল ধরা শুরু হয়ে যাবে। আপনার 80 পিস করে গাছ দিলে একদম পারফেক্ট একটা মাপ হবে। আচ্ছা, এই তো গেল চারা রোপণের নিয়ম। কিন্তু চারা রোপণ করার আমরা সাধারণত কাঁঠাল দেখে থাকি যে 5 বছর 6 বছর 7 বছর এরকম সময় হলে তারপরে আমরা দেশীয় কাঁঠালগুলোতে ফল পাই, জি, তাই না? আপনার এই যেহেতু এটা হচ্ছে বাইরের দেশের একটা জাত, সেই হিসাবে এইটা চারা রোপণের কতদিন পরে ফল পাওয়া যায়? এটা হচ্ছে চারা রোপণ করার হচ্ছে 2 বছর পরে হচ্ছে লালটা পাওয়া যায়, বাকিগুলো 1 বছরের মধ্যে ফলন চলে আসে। আচ্ছা, তাহলে সেই হিসেবে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে বাণিজ্যিকভাবে যদি এই কাঁঠাল চাষ করা হয় তাহলে ভালো একটা লাভ করার সুযোগ রয়েছে, 100% সুযোগ রয়েছে। তার মানে আপনার, আমি তো প্রথমেই বললাম যে কাঁঠাল চাষে কোনো পরিচর্যা লাগে না। এটা আপনার নর্মালভাবে যে কোনো মাটিতে রোপণ করলেই মানে সার ওষুধ বাদেই এমনি কাঁঠাল হওয়া সম্ভব। আপনি যেহেতু 9 বছর যাবত চাষ করছেন, এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বেশ প্রসারতা বেড়েছে আপনার কাঁঠালের। এটা নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে আপনার? ভবিষ্যৎ ভাই, কাঁঠাল আমাদের জাতীয় ফল। মানে আমাদের দেশ থেকে কিন্তু দেশি কাঁঠাল আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আর বিশেষ করে সিজনের সময় হচ্ছে আপনার কাঁঠাল মানুষ খাইতে চায় না আমাদের এদিকে, দামও কম থাকে। আর আমার পরিকল্পনা যে কাঁঠাল যেহেতু জাতীয় ফল, এগুলো যেন ছাদের উপরেও লাগানো যায়। তারপরে আপনার বাড়ির অপরিত্যক্ত যে জায়গাগুলো আছে ওখানেও যাতে একটা লাগাই রাখে, দেখা যাচ্ছে কাঁঠালের চাহিদা পূরণ হবে। আর বিশেষ করে আপনার কাঁঠালের কিন্তু এখন একটা চিপস হচ্ছে, কাঁঠালের চিপস হচ্ছে। আমি কিছুদিন আগে চায়নায় গেছিলাম, তো ওখানে কিন্তু একদম পুরা হচ্ছে অফ টাইমে ওখানে গিয়ে দেখলাম যে হচ্ছে আপনার লাল কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল, তারপরে আপনার হচ্ছে এই 12 মাসি কাঁঠাল, তারপরে ব্ল্যাক কালারের কাঁঠাল দেখে এসেছে। তা আমার পরিকল্পনা যে বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, বাংলাদেশের মাটিতে আমরা যেটাই লাগাচ্ছি এই চুয়াডাঙ্গার মাটিতে সেটাই আমরা সাকসেস হচ্ছি। এমনি এইগুলো মূলত
বাংলাদেশে যে গবেষণা আছে তারা এই সবগুলো করে করে হচ্ছে আমাদের কাছে দেবে, আমরা করে করে খাবো। কিন্তু দেখা যাচ্ছে আমাদের মতন উদ্যোক্তারা এইগুলো বিভিন্ন দেশ থেকে জাতগুলো আমরা সংগ্রহ করছি বিভিন্ন সোর্সের মাধ্যমে। আমি নিজে কাঁঠাল নিয়ে চিন্তা ভাবনা করছি যে বাংলাদেশে আপনার আরও ভালো ভালো কাঁঠাল অল্প দিনের মধ্যে, ক্রিকেটার মুস্তাফিজুর যেরকম শ্রীলঙ্কার থেকে আমাদের একটা জাত নিয়ে এসে দিয়েছে, ওইটা আপনার সিডলেস কাঁঠাল। তা ওই জাতগুলো যখন হাতে কাঁঠাল হবে আমি আশা করি যে এইগুলোর থেকে আরও সেগুলো আরও ভালো কাঁঠাল হবে। তা এখন যত দিন যাতে সাথে আপডেট কাঁঠাল আসছে, তা আমি চাই যে বাংলাদেশে যে জাতীয় ফল হিসেবে যেহেতু কাঁঠালের যেন সমাহার বয়ে দিতে চাই আমি। আচ্ছা, সেটাই আমরাও সেটা চাইবো। এবং আপনার কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমি যাওয়ার সময় জি আমার ছাদের জন্য একটা এই জাত আমি নিয়ে যাব, সেটা অবশ্যই আমাকে দিবে। অবশ্যই দেবো ভাই। আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।